আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহরে যে স্মরণ করি, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই, আমি আল্লাহ তাকে স্মরণ করি। ভাই মাইকে সেটা ঠিক রাখেন। দাদা ভাই আপনাদের জন্য দোয়া করব। হে আমার আব্বাজিরা, যেই মানুষ তো আমার আল্লাহ বলল, এই পৃথিবীর বান্দা বান্দিরা শুনো শুনো, যারা আমি আল্লাহর স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিভাবে স্মরণ করবে? তিনজন ব্যক্তি ঘোরার জন্য বাহির হইয়া গেছে। ঘুরতে 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 পাহাড়ের মধ্যে চলে গেল। পাহাড়ের মধ্যে যেই মানুষ তো ঘোরার জন্য গেছে, তাকায়া দেখে চতুর্দিক দিয়ে এমন বৃষ্টি আসতেছে। হে যুবকের দল, যে মানুষ তো পাহাড়ের মধ্যে তাকায় দেখলো, চতুর্দিকে দেখা যায় এমন ভয়ঙ্কর শ্বাস করছে, এমন ভয়ঙ্কর ভাবে বৃষ্টি আসতেছে। তিনজন যুবক বলে, বন্ধু দেখছো নি কেমনে কিভাবে ঝড় বৃষ্টি আসতেছে এদিকে? যদি ঝড় বৃষ্টি আসে আমরা কই যাইমু? এই পাহাড়ের মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোথায় যাইব, কোথায় আশ্রয় নিব? তিনজন বড় অসহায় হইয়া গেল। হঠাৎ দেখছো সুন্দর একটা গর্ত দেখা যায়। যেই গর্তটা এত সুন্দর একটা গর্ত, ওই গর্তের ভিতরে হামায়া গেলে আকাশের ঝড় বৃষ্টি আমাদেরকে স্পষ্ট করতে পারবে না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বুদ্ধি কইরাম যেই মারত গর্তের ভিতরে গেছে, যেই মানুষ তো গর্তের ভিতরে প্রবেশ করলো, এই গর্তের মুখ ছিল তিন কোনাওয়ালা, এইদিকে কোনা, এইদিকে কোনা, এইদিকে কোনা, তিন কোনাওয়ালা গর্ত। পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর মেঘ বৃষ্টির জোরে ধাক্কায় ওই উপর থেকে গড়াইতে যখন নিচের দিকে আসতেছে, এইবার যুবকগুলো বলে, দেখছো নি এত বড় পাথরটা যদি আমাদের গর্তের মুখের মধ্যে পইরা যায়, আমরা পাথরকে নাড়াইতে পারবো না, গর্ত থেকে বাইর হইতে পারবো না। একজনকে ডাক দিয়া বলে, এখন যদি আমরা বারোই, আমাদের ঝড় বৃষ্টি কোথায় নিবে আমরা টের পাইব না। ঠিক আছে, আমরা চুপ করে বসে থাকি, দেখা যাইবে ওই গর্ত থেকে পরবর্তীতে বাহির হইতে পারে কি পারি না। যে ইমারত তিন কোণওয়ালা, ওই গর্তের মধ্যে পাথরটা গইরাইতে গইরাইতে পাথরটা এই মুখের মধ্যে পইরা গেল। তিনজন মন বিশাল বড় বিপদের মধ্যে পইরা বলে, বন্ধুরে এত বড় পাথরটা এখানে নড়ানোর মতো সরানোর মতো শক্তি আমাদের তিনজনের কারণ নাই। এত বড় বিশাল পাথর, ওই পাথরটা কেমনে সরাইমু? না না, সরাইবার মতো তো শক্তি আমাদের গায়ে নাই। কি করব কি করব? তিনজনে বুদ্ধি করলো, এইখানের মধ্যে আমরা তিনজন বিপদে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, কেউ আমাদের দেখেও না। দেখে একজন, তার নামটা কি? এই আওয়াজে মারি না, চিৎকার দিয়ে বলুন কে দেখে? আরো জুড়ে বলেন কে দেখে? হে আমার হরিনগরের বন্ধুরা গো, যেই মারত তিনজনে কথা বলল, একজন আরেকজনকে বলে এখন এখান থেকে বার করবে আমার আল্লাহ, তবে কিছু উসিলা দরকার। বললে কি? আমরা তিনজনের মধ্যে কোনো নেকি আসেনি, কোনো ভালো কাজ কর্ম আসেনি। বলে কেমন কাজ? আমার তো কোনো নেক কাজ নাই। সে বলে আমার কোনো নেক কাজ নাই। তৃতীয় জন বলে, আমার একটা ছোট্ট একটা নেক কাজ আছে, এটা বলতাম নি। বলে কি? বলতে তো আমার শরম লজ্জা করে। কেমনে বলবো কেমনে বলবো রে বাবা? এখন বলে, যুবক ও বন্ধু, এখান থেকে বাইর হইতে গেলে বলতে হবে, তুমি বলো। আমার একটা সুন্দরী রূপসী একটা চাচা তো বোন ছিল গো, আমার এই বোনটাকে দেখে আমি মনে মনে তার প্রেমে পড়ে গেছি, কিন্তু আমার বোন জানে না আমি যেন তার প্রেমে পড়ে গেছি। ওই আমার চাচা ঘরের বোনটাকে দেখার জন্য আমার মনটা যখন উতাল পাতাল করতো, আমি দেখার জন্য চলে যাইতাম।
কিন্তু আমার মনের মধ্যে এরকম সাহস হয় নাই। তাকে আমি কি করে বলবো আমি তাকে আমি ভালোবাসি, তাকে আমি মিস করি। এখন তাকে বলার জন্য আমি প্রস্তুতি কিন্তু বলতে পারি না। হঠাৎ কইরা একদিন আমার কাছে আইসা বলে, ও ভাই গো, আমার কিছু টাকা ধার দিবেননি? আমি তো বড় বিপদে পইরা গেছি, তোমাকে আমি কিছুদিনের ভিতরে দিয়া দিমু। ওই যুবকটা কয়, আর সুযোগ হাত করা যায় না। এইবার যুবকটা কয়, কোনো কৌশলে পালাইতে পারেনি। এইবার যুবক ওই মহিলাকে কৌশল বিচারতেছে যে কিভাবে পালানো যায়। ডাক দিয়ে বলে, বোন তোমাকে আমি টাকা দিব, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমার মনের যে খায়েশ আছে এটা পূরণ করতে পারবে নি গো। যখন এই কথা বললো, ওই মেয়েটা দুটা চক্ষু বন্ধ কইরা বলল, ভাইজান কেমনে আপনি আমার খারাপ কথাটা বললেন? জীবনে কোনো আমি এসব কাজ করি নাই, বড় বিপদে পড়া আপনার কাছে আমি আসছিলাম। কেন কেন আপনি আমার এই কথাটা বললেন? আপনার টাকার কোনো প্রয়োজন নাই বলে মেয়েটা চলে গেল। যাওয়ার পরে গিয়ে মেয়েটা ভাবতে শুরু করলো, এখন যে আমি বড় বিপদে পড়া গেছি, টাকাও তো কোথায় থেকে পাইব না, আমার তো টাকার খুবই প্রয়োজন। ওই মেয়েটা আবার দ্বিতীয়বার ওই যুবকের কাছে গেছে। যুবকটা মুশকি মুশকি হাসে বলে, বুঝছি তোমার টাকার বেশি প্রয়োজন, আমার কথা তুমি মানলে আমি টাকাটা দিয়া দিমু। ওই মেয়েটা বলো, ভাই ঠিক আছে, আমি আপনার কথা মানবো, তবে আমার কাজ শেষ হওয়ার পরে। টাকাটা যে মাত্র দিল, ওই মেয়েটাকে টাকাটাকে নিয়ে যখন তার প্রয়োজন গুলা শেষ করলো, কথা কাজ ঠিক করে এমন একটা জঙ্গলে একটা গাছের নিচে তাকে ঠিকানা দিল। রাত্র যখন গভীর হইয়া গেল, মেয়েটা 2 রাকাত নামাজ পড়লো। ওই 2 রাকাতের নাম হলো সালাতুল হাজত নামাজ। সালাতুল হাজত নামাজের মধ্যে সেজদায় পয়রা কান্দে গো। এই আমার হরিনগরের বন্ধুরা রে, এইবার ওই মেয়েটা চোখের পানি বালায়া বালায়া কান্দে। তোমার মতো দয়াল সাগর আর তো কেহ নাই, আমি বান্দি দয়া বিকা চাহাই আল্লাহ, আমি বান্দি দয়া বিকা চাই। তোমার মতো দয়াল সাগর আর তো কেহ নাই, আমি বান্দি দয়া বিকা চাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধুরে, হরিনগরের আমার নবীর আশিকিন জাকিরিন মুহিবিন, আমার নবীর উম্মতের দল। এইবার মেয়েটা যখন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া ওই গাছের নিচে গেল, গিয়া দেখে যুবকের মন তো আর মানে না। যেই মানে তো মেয়েটা গাছের নিচে গেছে গো, মেয়েটাকে ধাক্কা দিয়া মাটির মধ্যে শোয়া দিল। যে মানে তো মেয়েটা মাটির মধ্যে পইরা গেছে, অসহায়ের মতো মেয়েটা নড়াচড়া করে না। শুধু যখন এই যুবকটা কিতাবের বাসায় যেই মাত্র মেয়েটার 2টা উরাতের উপরে বসল, উরাতের উপরে বসার পরে ওই মেয়েটা বলে, ও আমার বাইরে, ও আমার ভাই, আল্লাহরে বই করো, আমার আল্লাহরে বই করো। এই জায়গার মধ্যে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু আত্মীয় স্বজন কেউ নাই, জীবনে কোনো এই পাপ আমি করি নাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু দেখতেছে, তুমি আল্লাহরে বই করো। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল তোরি টেনে নিও
পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া আল্লাহ মুর্শিদ এ বুকের ভেতর দুঃখের আগুন এ জল দিলে তা পারে দ্বিগুণ মনের বেদন কেমনে তাকি সইয়া অন্তরে তু অন্ত জ্বালা এ দেখাইলাম না খুইলা তালা জুরা এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বহব পারের নাইয়া শুনছি তুমি বহব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বহব পারের নাইয়া একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এবার মেয়েটা মাটির মধ্যে পইরা যেই মারতো বলল ও আমার ভাই আল্লাহরে ভয় করো আল্লাহর কসম ও যুবক ভাই ওই যুবকটা এমন জোরে চিৎকার মারছে গো ওই যুবকটা আমার উড়াতে গিয়ে লাফ দিয়ে অনেক দূরে পড়ে গেছে চিৎকার দিয়ে পড়ে যুবকটা একটা দৌড় মারলেন কিছুক্ষণ যাওয়ার পরে যুবকটা বলে আমি একটা বড় একটা গাছের মধ্যে দাঁড়ায়া রয়েছি আমি দেখি আমার বোনটা মাটি থেকে ধীরে ধীরে উঠলো উঠিয়া আমার বোনটা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হইল আমি আমার বোনের পিছে পিছে গেলাম দেখলাম আমার বোনটায় কোনো মানুষ আক্রমণ করে কিনা কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে কিনা আমার বোনটা ঘরের ভিতরে চলে গেছে আমার বোনটাকে টাকাগুলো আমি আল্লাহর রাস্তে দান করে দিয়েছিলাম জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন এই কথা বলিয়াম যেই মাত্র তিনজন বন্ধু যেই মাত্র হাত তুলছে আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধু তিনজন আমার মায়ের বান্দা ওই গর্তের মধ্যে পইলা আমি আল্লাহরে ডাকছে যা যা একটা কোনা গিয়া সরাইয়া দে যেই মারতে একটা কোনা সরাইয়া দিল ও পৃথিবীর আলো বাতাস যখন গর্তের ভিতরে প্রবেশ করলো তিনজন বলে এখন তার মরব না আলো বাতাস ঢুকতেছে কিন্তু গর্ত থেকে বাইর হইয়া যাইব না দ্বিতীয় বন্ধুকে বলে বন্ধু তোর কোন নেক আমল আসেনি ওই লোকটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে ও বন্ধুরি আছি আছি আমার একটা আমল আছে রে কি রকম আমল কি রকম আমল ওই লোকটা বলে আমার পরিবারের মধ্যে তিনজন ছেলে মেয়ে ছিল আমার স্ত্রী ছিল আমার মা ছিল 3 দিন ধরে কোনো কাজকর্ম পাই নাই ঘরের মধ্যে কোনো খানি নাই ছেলে মেয়েগুলো কান্নাকাটি শুরু কইরা দিয়েছে মনের মধ্যে বড় কষ্ট নিয়ে আমি কাজে বাইর হইয়া গেছি যেই মাত্র রাস্তায় আমি ঘুরতেছি একটা কাজ পাইলাম কাজ করতে করতে রাত্র হইয়া গেল বাজারে নিয়ে আসতে আসতে রাত্র হইয়া গেছে এই বাজার গুলা যখন আমার মার হাতে দিলাম আমার মা আমার স্ত্রীর হাতে দিয়া দিল ওই বাজার গুলা নিয়ে আমার স্ত্রী রান্না শুরু কইরা দিয়েছে আমার আম্মা জান আমার ছেলে মেয়ে লইয়া খেলা করতে করতে ঘুমায়া গেছি গো রাত্র যখন 12টা হইয়া যায় আমার স্ত্রী রান্নার কাজ শেষ হয়ে যায় স্ত্রী আমার কাছে বলে স্বামী
3 দিন ধরে খাই না, পেটের মধ্যে বড় খিদা আসে না খাই। স্বামী বলেন না না, আমার যে জনম দুঃখিনী আম্মা, 1 দিন নয় 2 দিন নয় 10 মাস ধরে আমার গর্ভে ধারণ করেছে, ওই মা তো খায় নাই রে, আমি মারে পালায় কেমনে খাইমু? যতক্ষণ পর্যন্ত আমার মা না উঠবে তোমার মুখে আমার মুখে কোনো খানা দিব না। ওই কথা ভাবিয়া মার পায়ের নিচে এতিমের মতো দাঁড়ায়া রইছি গো। এই আমার হরিনগরের যুবক ভাইরা রে, জীবনে যদি কোনো বড় কিছু হইতে চাও, মা বাবার ঠেঙ্গে পয়রা তাইকো, মা বাবার কাছে দোয়া চাইও। হে যুবকের দল, আজকে দেখলাম ভালোবাসা দিবসে অনেক ছেলে মেয়ে গুরু রাস্তায় রাস্তায় ঘুরে, এটাকে ভালোবাসা বলে না। পার্কের মধ্যে গোপন জায়গার মধ্যে অশ্লীল কথাবার্তা অশ্লীল আচরণ করতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? ভালো যদি বাসতে হয় আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? ভালো যদি বাসতে হয় সাহাবায়ে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? ভালো যদি বাসতে হয় ওলি আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? ভালো যদি বাসতে হয় তোমার আব্বা আম্মাকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ যুবকের দল, মনে রাখবা, এই বাংলাদেশ নয়, এই পৃথিবীর যত জায়গায় যত মানুষ পিতা মাতাকে ঘরের ভিতরে অশান্তি রেখে তোমার বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডার মধ্যে বেহায়াপনা করবা, তোমাকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক না বেঠিক? আমি দেখেছি যখন গাড়ির মধ্যে উঠছি তো দেখলাম আমাকে দেখে অনেকে বলে এই তাহিরি না কি রে, একটা বলে কই ডেলে দেই, আমি কই কই কি রে, একটা আরেকটা বৈশা যান বৈশা যান, আমি তো বসে আছি, আমারও কো বৈশা যান, আমি কো সর্বনাশ কি। এবার একটা ফুল লইছে, এবার ফুল লইয়া হেরা সেরা ডাকা চুইটি, তোমার চুলগুলো খুব সুন্দর তাই না, এইভাবে ঢুকে দিছে, যেমনে ফুলটা দিছে বেটি কানের মধ্যে, বেটি মনে করে সপ্তাহে চালাই অনেক, বেটি কত সুন্দর লাগছে তাই না, একটা সেলফি তুলি, মানে সেলফি তুলতেছে, মানে সেলফি যা তুলছে এটা কি নেক কাজ হইছে? এটা কি নেক কাজ হইছে? সেলফি তুলছে আর সেলফি শেষ হয় না, কেমনে স্টাইল করে বাই, মানে স্টাইলের কোনো শেষ নাই। ওরাও তো আমার মা, ওরাও তো আমার বোন, ঠিক না বেটি? হে আমার বোন, কঠিন কিয়ামতের দিন যে সকল নারীর মাথার চুলগুলো এলোমেলো রেখে রাস্তাঘাটে ঘুরাবে, যতগুলা পুরুষ দেখবে ততগুলা পুরুষ তোমার পাপ গুনাহ তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। কঠিন কিয়ামতের দিন মাথার চুলগুলা তোমার পায়ের মধ্যে ফেরেশতারা পাড়া দিয়ে ধরে মাথার চুলগুলো টেনে টেনে উপড়ে ফেলবে। ওই দিন মাথার মগজটা ভক 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 করতে থাকবে, চিৎকার দিবে, নাভিটা জিহ্বা নাভির নিচে চলে আসবে, কেউ ওই দিন তোমাকে বাঁচাবে না। বোন, ওই দিনের কথা তুমি স্মরণ করো, ঠিক না ঠিক? হে আমার যুবক ভাই, আল্লাহ আপনাকে দেহের শক্তি দিয়েছে, এই দেহের শক্তি তুমি কোন কাজে ব্যয় করবে? আমার আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যয় করবে। অনেক রিক্সা ড্রাইভার দেখেছি রিক্সা চালায়, যখন আজান দেয় রিক্সাটা বন্ধ করে মসজিদে চলে যায়, ঠিক না ঠিক? অনেক মাটি কাটরা দেখেছি, অনেক স্কুল কলেজের যুবকেরা দেখেছি যখন আজান দিয়ে দেয় ধীরে ধীরে মসজিদের মধ্যে টুপি নিয়ে মসজিদে ঢুকে যায়। আপনার তো যুবক, মরতে হবে, কোন দিন মরবেন জানেন না, মনে রাখবেন ফেরেশতারা বলে যে ফেসা রে ফেসা গাল ফুলাইছ কেরে, মনের কথা মন আছে তত্ত্ব কইতাম কেরে, যখন কবরে আসবা তখন তোমারে আমি ধর্ম ফেসা, দেখা যাইব তোমার কে আছে কতন সাসা, ওই কবরে হাইবা তুমি চেসা, ঠিক ঠিক? মনে রাখবেন। ইশারা ইঙ্গিতে কিছু কথা বলে দিয়ে গেলাম। এইবার ওই যুবকটা বলে বন্ধু, যেই মার তো ঘরের ভিতরে দেখলাম মা ঘুমায়া গেছে, মার পায়ের নিচে আমি দাঁড়ায়া রইলাম। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম।
এইবার মার চোখের ঘুম যখন ভেঙে গেল, মা যখন ঠ্যাং ঠ্যাং একটু নাড়া দিল, সন্তানের পায়ের মধ্যে লাগছে। যেই মার তো মায়ের পায়ের নিচে লাইগা গেছে গো। এইবার মা ডাক দিয়া বলে, আমার সন্তান এইখানে দাঁড়ায়া তুমি কি করো? সন্তান বলে, মা তোমাকে ডাক দেওয়ার জন্য আয়সা দিকে তুমি ঘুমায়া গেছো, মা রাত্র বাজে 12টা, তোমাকে না নিয়ে খাইব না বলে তোমার পায়ের নিচে দাঁড়ায়া রয়েছি। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। ওই সময় আমার আম্মা দেখছি ভাই মুখে চোখের পানি সাইরা দিয়ে আমার জড়ায়া ধরছে গো। আমার আম্মা আমার নাকে মুখে আমার কপালে চুমু দিতে লাগলেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আদর করে মোচে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। একটি জবান বন্ধ রাখবেন না। রাত্র প্রায় 12টার উপরে হয়ে গেল। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধুরি এইবার ওই লোকটা বলে, আমার মা বুকের মধ্যে জড়াই আমার চুমো খাইছি, মা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে আমার ছেলে মেয়েগুলাকে লইয়া একসাথে খেয়েছি। যদি এইটা আমার নেক কাজ হইয়া থাকে তাইলে আমার আল্লাহর কাছে আসো না দোয়া করি, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কারণ আমার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। মা যখন খুশি হয়েছে কিতাবের মধ্যে পাইলাম, আব্বা আম্মার যখন মুখ বইরা ডাক দিবা, মা বাবাকে মধুর সুরে তুমি ডাক দিতে দেরি হইব, সঙ্গে সঙ্গে কবুল হওয়ার সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হইব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই একটা কথা, বাস্তব একটা ঘটনা মনে হয়ে গেছে, বাস্তব ঘটনা। সৌদি আরবে দেখছেন নি, সৌদি আরবে কিছুদিন আগে এই দুইজন বন্ধু গলাগলি করতে করতে একটা বন্ধু মাটির মধ্যে পইরা মারা গেছিল। কিন্তু ওই দ্বিতীয় বন্ধুর কোনো দোষ ছিল না, কিন্তু তার শরীরে ধরার কারণে তার শরীর থেকে তো মাটিতে পড়ে গেছে। সৌদি আরবে আইন বড় করা, তারা বলল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইব। কিন্তু ওই লোকটা ছিল খুবই ভালো, ওই লোকের মৃত্যুর মধ্যে তার কোনো হাত ছিল না। এ যুবকের দুল, ওই লোকটা একজন শিল্পী ছিলেন, গজল গাইতেন, কোরআন তেলাওয়াত করতেন কত মিষ্টি সুরে। কিন্তু তাকে বলা হইল তার গর্দান উড়াইয়া দিতে হবে। আইন পাশ হয়ে গেল। ওই যুবকটা মারে দেখার জন্য যেই মার তোমার কাছে গেছে, মা দুগ্নি সন্তানটারে বুকের মধ্যে জড়াইয়া ধরছে, আর মা চোখের পানিগুলা সন্তানের মুচ্ছা দিয়ে বলেস, বাবা রে তোরে মন চাই আমার কলিজার ভিতরে বইরা পালায়, যাতে কোনো পুলিশ বিডিআর আর্মি তোরে না খুঁজা পায়। ওই জনম দুগ্নি মা সন্তানটারে বুকের মধ্যে জড়াইয়া ধরেছে গো, কিন্তু সন্তানকে মা ছাড়ে না। পুলিশ দেখে পুলিশও কান্না শুরু কইরা দিল, আর্মি বিডিআর পুলিশ তারা সবাই চোখের পানি দিয়া কান্দে। মা দুগ্নি যেভাবে সন্তানটার বুকের মধ্যে জড়াইয়া ধরেছে, এ যুবকের দল
তাইরি কেন নবী নবী বলে কান্দে, তাইরি কেন মা মা বলে কান্দে, তাইরি কেন আব্বা আব্বা বলে কান্দে। আমি হিসাব মিলাইয়া দেখছি পৃথিবীর বুকে আব্বা আম্মা ছাড়া দ্বিতীয় কোন অমূল্য সম্পদ নাই। পৃথিবীর বুকে একমাত্র অমূল্য সম্পদ হলো মা। আব্দুল মুমিন লতিফি সাহেবের আব্বা নাই, যার বাবা নাই তার মতো কপাল বুড়া। আমি বাপ হারিয়েছি 1.5 বছর হয়ে গেছে। বাপ যে কত মজা, বাবার চেহারার মধ্যে যে কত শান্তি, বাবার চেহারার মধ্যে কত মিষ্টি। আরে ওই সন্তানগুলো কেন মানুষ সালাম দে, ওই সন্তানগুলো আমার আব্দুল লতিফি সাহেব, আব্দুল মুমিন লতিফি সাহেব মার কদমে ধরে চুমু খায়। মা যখন দোয়া দেয়, সন্তান তোর জন্য আমি দোয়া দিলাম, এর জন্য হাজার হাজার মানুষ তোমাকে সালাম দে। আল্লাহর কসম করে বলি হে যুবকের দল, আমি যখন বাড়িতে আল্লাহর কসম আমার ছাত্র প্রায় সময় লক্ষ্য করে দেখি আমার মারে আমি চকির পালঙ্গের মধ্যে বসাইয়া আমার মা ঠ্যাংটাকে আমার নিজের মুখে লাগা যখন চুমা খাই, আমার আম্মা একটা মুস্কি হাসি দিয়ে ঢাক দিয়ে বলে আব্বা তুমি আমার ঠ্যাঙ্গের মধ্যে চুমা দিছো, আল্লাহ যেন কোটি কোটি মানুষকে এইরকম ভাবে বানায়া দে। তুমি তাহিরির হাতে পায়ে যেন চুমা খায়। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার।